দীর্ঘ রাজনৈতিক লড়াই একেবারে তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে পার্টি পলিটিক্সের শীর্ষে আহরণ। ১.৫ দশক ধরে একটি দলকে প্রায় একাই সামলিয়ে যাওয়া, স্রোতের বিপরীতে লড়াই, ক্ষমতার অংশীদার হওয়া এবং অবশেষে একটি দেশের সুপ্রিম কমান্ডারের পদে আহরণ। জীবনমুখী গল্পের মতো শোনাচ্ছে হয়তো, কিন্তু গল্পটা সত্যি। মাত্র ২ বছর আগে ঘুম থেকে উঠে যিনি বলতে পারতেন না দুপুরের খাবার বাসায় খাবে নাকি জেলে, তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ৩ বাহিনীর সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ। গল্পটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি বৃহত্তর দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমায় জন্ম নেওয়া মির্জা ফখরুল বড় হয়ে উঠেছিলেন পাকিস্তানি শাসনের শেষ দিনগুলোতে। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পরই রাজনীতির হাওয়ায় মেতে ওঠেন তিনি। ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। সে সময়ে ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র ইউনিয়নের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সভাপতি, যিনি বঙ্গভবনে যাচ্ছেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর ক্র্যাকডাউনের পর ঠাকুরগাঁও চলে যান তিনি। তার মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তার বাবা শান্তি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়, তবে স্থানীয় মুক্তিযোদ্ধারা নিশ্চিত করেছেন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মির্জা ফখরুলের ক্যারিয়ার শুরু হয় দিনাজপুর সরকারি কলেজে শিক্ষকতার মাধ্যমে। মুক্তিযুদ্ধ থেকে ফিরেই তিনি কলেজটিতে যোগ দেন। ১৯৭৫ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন ফখরুল। এভাবেই বিএনপির রাজনীতির সংস্পর্শ পেতে শুরু করেন এই সাবেক ছাত্র ইউনিয়ন নেতা। ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে তার নেতৃত্ব ছিল স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়েও দৃশ্যমান। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পান। সব ঠিক থাকলে আগামীকাল শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরল এই রাজনীতিবিদকে বাংলাদেশের প্রায় সব দল আর মতের মানুষই পছন্দ করেন। শান্ত এই বাচনভঙ্গির মানুষটি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার। জেল নয়, এবার বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্রিকেটের চেয়েও রাজনীতি অনেক বেশি গৌরবময়, অনিশ্চয়তার খেলা বোধ হয়।